কাটমানি ফেরতের দাবিতে বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ ভুক্তভোগীদের। ঘটনাটি রবিবার বলরামপুর চেকাডোরা এলাকার। যদিও ঘটনার কথা অস্বীকার করে ভিডিও বার্তা দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান বিক্রম অধিকারী। জানা গেছে, বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিক্রম অধিকারী বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ। সেই টাকা ফেরতের দাবিতে উপভোক্তারা প্রধানের বাড়িতে চেকাডোরা এলাকায় বিক্ষোভ দেখায়। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের যে এই প্রধান সাহেব বিক্রম অধিকারী যে সমস্ত গরিব মানুষের টাকাগুলো নিয়েছে, ঘর চুরির টাকা, ঘরের টাকা, যে আবাস যোজনার টাকা, তারপরে ধরুন কেউ নতুন বাড়ি করছে তার টাকা, মৎস্যজীবীদের টাকা, তারপর নানান ধরনের অভিযোগ উনাদের বিক্রম সাহেবের প্রতি আমাদের যে একটা ক্ষোভ, সেটাই চাকরি চুরির টাকা, জমি সংক্রান্ত টাকা, এই সবের বিরুদ্ধে আমরা আজকে সবাই একত্রিত হয়ে এখানে এসেছি। আরো আমাদের কাকিমারা আছে, ঠাকুমাটা আসছে, এদের মুখ থেকেও শুনুন যে উনি কি ধরনের লোক দুর্নীতি করেছে আর কি। পঞ্চায়েতের প্রধান বলরামপুর ১ নং অঞ্চলের প্রধান, ওনার বিক্রম অধিকারী। কতদিন থেকে এই দুর্নীতি চালাচ্ছে উনি তো 15 বছর থেকে করতেছে। কত লোকের থেকে এরকম টাকা নিয়েছে? অনেক অনেক ১ নং অঞ্চলের উনি প্রধান আর কি, যে এরিটুকু উনার আর কি এখতিয়ারের মধ্যে পড়ে। উনি এসি রুমে বসে কলম চালা আমাদের গরিব মানুষের টাকা এইভাবেই লুট করতেছে। আজকে উনার বাড়ির সামনে তো বিক্ষোভ। হ্যাঁ, এর জন্যই আমরা আসছি সবাই মিলে টাকার দাবিতে। হ্যাঁ, টাকার দাবিতে। কি নিয়ে আজকে বিক্ষোভ আপনাদের? আমাদের বিক্ষোভ এত্র এলাকার জনগণের যত ঘর পাইছে গরিব মানুষ সবাই কাছ থেকে 2, 4, 5 হাজার টাকা করে নিছে। এরা প্রধান সাহেবের হাত দিয়ে সবাই ভাগবাটোয়ারা করছে। এবং আবার এই এলাকায় যে সন্ত্রাস এতদিন চলছিল, সেটা এই প্রধান সাহেবের নেতৃত্বে হচ্ছিল। প্রধান সাহেব থেকে বুথ সভাপতি তৃণমূলের যারা ছোট বড় মাপের নেতা সবাই এরা কাটমানি খেত। এবং তাদের বিরুদ্ধে এই আন্দোলন, এবং অবিলম্বে এই সব টাকা ঘুরত দিতে হবে, না হলে আমরা আইনি পথে হাঁটবো। পরিষ্কার কথা, আমরা চাই গরিব মানুষের টাকা গরিব মানুষ পাক। সেটা প্রধান সাহেবের পকেটে ভরাবে, বুথ সভাপতি খাবে, ছোট বড় মাপের নেতা খাবে, এটা আমরা মানব না। এ অচিরে যদি প্রধান সাহেব এই টাকা দেওয়ার ব্যবস্থা না করে, তাহলে আমরা আইনি ব্যবস্থা সেটা আমরা যাব। বাসিন্দারা আজকে আপনাদের বাড়ির সামনে টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখালেন, কি বলবেন বিষয়টা? আমি কি বলবো, প্রমাণ ছাড়া মুখে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু প্রমাণ না দিয়ে যদি কিছু বলে তাহলে বলার আমার কিছুই নাই, কিন্তু প্রমাণ লাগবে আমাকে। প্রমাণ ছাড়া কেন আমি বিশ্বাস করব? ওরা একটা সাপ ব্যাংক বানিয়ে বলবে তাই আমি বিশ্বাস করব? প্রমাণ লাগবে আমাকে, তার জন্য আইন আছে, আইনের পথে আমরা যাব। আমি বললাম তো আমাকে প্রমাণ লাগবে। মিথ্যে কথা, সব মিথ্যে। আমি প্রমাণ ছাড়া কারো কোনো কথা বিশ্বাস করব না। হ্যাঁ, আইনের পথে যাব। আমাদের যদি বারবার এইভাবে ওরা টর্চার করে, তাহলে তখন আমার বাঁচতে গেলে আইনের পথে আমার যাওয়াই লাগবে। আমরা তাহলে বাঁচবো কেমন করে? প্রধান সাহেব কি বাড়িতে আছেন? 4 তারিখ হামলা হয়েছে, 5 তারিখ হামলা হয়েছে, 5 তারিখের পরে আবার বাড়িতে রাত্রিবেলা এদিক ঢিল আসে, এদিক থেকে ঢিল এসে, সামন থেকে পিছন থেকে চারিদিক থেকে ঢিল এসে, আমি ছেলেকে নিয়ে ঘরে থাকতে পাই না। প্রধান সাহেব কি এখন বাড়িতে আছেন? প্রধান সাহেব এখন বাড়িতে নেই। কেমন করে থাকে এত টর্চারের মাঝখানে? নমস্কার, আমি বিক্রম অধিকারী, বলরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান। তো আজকে আমাদের বাড়িতে বিজেপির কিছু লোক এবং মহিলারা গিয়ে আমার বাড়ির সামনে বিভিন্ন রকম দাবি দেওয়া করে। আমি নাকি কাটমানির টাকা ঘরে নিয়েছি এবং কিসের মৎস্যের টাকা নিয়েছি। তো এই ধরনের যে অভিযোগগুলো তুলছে, সেই অভিযোগে ভিত্তিহীন বলে মনে করছি। কেননা আমি গ্রামের প্রধান হিসেবে আমি মানুষের সেবা করে আসছি, এলাকার
উন্নয়নের সাথে ছিলাম। আমি কারো কোনো রকম টাকা পয়সা তসরুপ করিনি এবং নেইনি। যদি আমি কারো টাকা পয়সা নিয়ে থাকি সেটা আইনত প্রশাসন রয়েছে, প্রশাসন যদি প্রমাণ করে যে আমি কারো টাকা নিয়েছি, আমি সাজা পেতে প্রস্তুত আছি এবং আমাকে কঠোরতম কঠোর সাজা দেওয়া হোক। কেননা আমি স্বচ্ছভাবে চলি, স্বচ্ছভাবে আমি প্রধানই আজকে 2.5 বছর ধরে চালাচ্ছি এবং এলাকার উন্নয়নের সাথে ছিলাম। আমি কারো অন্যায় করিনি আজ পর্যন্ত। নমস্কার।